এক গ্রামে বাস করত আলু কাবলিওয়ালা। আলু কাবলিওয়ালার কাছে সকলে আলু কাবলি খেতে আসতো। তার হাতের সুস্বাদু আলু কাবলি ছিল একেবারে গ্রামের বিখ্যাত। গ্রামের মধ্যে যেখানে হাট বসতো সেখানেই সেই ব্যক্তি আলু কাবলি একটি ঠেলার মধ্যে বিক্রি করত। বাজারে আসা যাওয়ার সময় সবাই তার কাছে আলু কাবলি খেয়েই বাড়ি যেত। আলু কাবলি দেবো নাকি? এই নাও আমার হাতে সুস্বাদু আলু কাবলি। এইরকম আলু কাবলি এইখানে আর তুমি কোথাও পাবে না। নাও নাও খেয়ে দেখো, মাত্র 10 টাকা। হ্যাঁ কাকু, জানি তো তোমার কাছে আলু কাবলি খুবই বিখ্যাত, তাই তো তোমার কাছে খেতে এলাম। মাত্র 10 টাকায় এত সুন্দর আলু কাবলি আর কোথাও বিক্রি করে না। খুব ভালো লাগে তোমার কাছে আলু কাবলি খেতে। নিয়ে যাও নিয়ে যাও, 10 টাকা প্লেট আলু কাবলি। নিয়ে যাও নিয়ে যাও, মাত্র 10 টাকা, 10 টাকা। আলু কাবলি নিয়ে যাও। উফ গিন্নি, গরমটা যা পড়েছে না, এত গরম। গরমের মধ্যে আলু কাবলি বিক্রি করতে করতে সত্যি একেবারে অবস্থাটা খারাপ হয়ে যাচ্ছে। বাইরে যা রোদ বেরিয়েছে না, যে কি বলবো। যাও তো গিন্নি, ঠান্ডা ঠান্ডা আমাকে জল দাও দেখিনি। এই নাও গো, ঠান্ডা ঠান্ডা তোমার জন্য লেবু দিয়ে শরবত করে আনলাম। এই গরমে যদি একটু নুন লেবু দিয়ে শরবত খাওয়া হয় না, তাহলে শরীরটা বেশ ভালো থাকে। নাও নাও, খেয়ে নাও। আহ, জীবনটা জুড়লো মনে হচ্ছে। এই ঠান্ডা নুন লেবুর শরবতটা যেন একেবারে অমৃত লাগছে। আহ, খেয়ে মনে হচ্ছে জীবনটা ফিরে পেলাম। গিন্নি, আজকে বেশি করে আলু কিনে এনেছি। দেখো, আলুগুলো বেশ সুন্দর পেয়েছি। নাও, আলু কাবলির জন্য তো আলু তো অনেকটাই লাগে। আজকে বাজারে গিয়ে দেখছি আলুগুলো বেশ সুন্দর সুন্দর এসেছে। তাই জন্যই তো 2 ঝুড়ি একেবারে আলু কিনে নিয়ে চলে এসেছি। তুমি বরং কালকের জন্য আলু কাবলিটা আজকে রেডি করে রাখো। আমি যাই একটু বিশ্রাম নিই। হ্যাঁ গো, তাই তো দেখছি আলুগুলো তো বেশ সুন্দর সুন্দর। বেশ ভালো পেয়েছো আলুগুলো। এই আলু দিয়ে আলু কাবলিগুলো বেশ ভালো হবে। আর আমার হাতের বানানো সে ভাজা মশলাটাও করে রেখেছি, যেটা দিলে আলু কাবলিটা আরো সুন্দর লাগে খেতে। হ্যাঁ গিন্নি, তোমার হাতের আলু কাবলি সত্যি সকলে পছন্দ করে। সবাই খুব ভালোবাসে আমাদের আলু কাবলি খেতে। বাজারের মধ্যে আলু কাবলি একেবারে বিখ্যাত আমার দোকান। খুব ভালোবাসে। 10 টাকা এত সুন্দর আলু কাবলি তারা বলে আর কোথাও পাওয়া যায় না। হ্যাঁ গো, সুস্বাদু তো হতেই হবে, কারণ আমরা তো কোনো ভেজাল জিনিস ব্যবহার করি না। ভালো জিনিস দিয়ে ভালো জিনিসই তো তৈরি হবে। তাহলে তো ভালো কাবলির স্বাদও বেশি ভালো হবে। তাই তো সবাই খেতে অত পছন্দ করে। আর দেখেছো, আমাদের হাতের আলু কাবলি খেয়ে কিন্তু কেউ অসুস্থও হয় না। সকলের কিন্তু পেটও ভালো থাকে। দাদা, আলু কাবলি দেবেন না? আলু কাবলি, আপনার হাতের আলু কাবলি আমার বাচ্চারা খুব ভালোবাসে। তাই তো বলেছে বাজারে গেলে আলু কাবলি আনাই চাই। তাই তো সবজি বাজার করতে এসে আলু কাবলি তো নিয়ে যেতেই হবে বাড়ি। দিয়ে দিন দাদা আলু কাবলি আমাকে 2 প্লেট। আমি একটা টিফিন এনেছি, ওই টিফিনের মধ্যেই দিয়ে দেন। আমার হাতের আলু কাবলি একেবারে ফ্রেশ, কোনো ভেজাল নেই কিন্তু। বাচ্চারা সকলেই খেতে পারবে। নিয়ে যান নিয়ে যান, 1 প্লেট আলু কাবলি মাত্র 10 টাকা। আসুন আসুন, আলু কাবলি খেয়ে যান। আমার দোকানের আলু কাবলি মাত্র 10 টাকা প্লেট, 10 টাকা প্লেট। আলু কাবলি খেয়ে যান। এই যে দাদা, কি ভালো আলু কাবলি বানিয়েছেন। এত ভালো আলু কাবলি আমরা কোথাও খাইনি। আপনার কাছেই তো খেতে আসি। এই নেন আপনার আলু কাবলির টাকাটা। আর বাড়ির জন্য আমাকে কিছুটা দিয়ে দেন। আজকে দেখছি আলু কাবলি বিক্রি করে অনেক টাকা রোজগার হয়েছে। এত টাকা তো হবার কথাই নয়। 10 টাকাতে এত টাকা হয়ে গেল। মাত্র 10 টাকা প্লেট বিক্রি করেছি তাতেই। কি হলো, আজকে তো গরমটা কম নয়? তাহলে আজকে অতটা অসহ্য হয়ে আসোনি কেন? ঠিকই তো লাগছে, হাসি হাসি মুখ। কি ব্যাপার, কিছু কি হয়েছে নাকি?
না না গিন্নি, গরম তো আছেই, কিন্তু আজকে আলাদা খুশির আনন্দ আছে। এত খুশি হয়ে আছি যে আজকে আমার গরমটাই লাগছে না। মানে গরম আছে, গরম লাগছে না? কি হয়েছে কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। এত খুশি খুশি লাগছে, আমি সেটাই তো জিজ্ঞাসা করছি, হয়েছেটা কি? এই দেখো গিন্নি, কত টাকা ইনকাম হয়েছে আজকে। এত টাকা রোজগার করা হয়েছে আজ। 10 টাকা মাত্র প্লেটেই এত টাকা ইনকাম হয়েছে, দেখতে পেয়েছো গিন্নি? বাহ! এ তো খুব ভালো কথা গো। আজকে তার মানে সব আলু কাবলি বিক্রি হয়ে গেছে। আজকে তাহলে কিছু আলু কাবলি আর ঘরে ফেরত আসেনি। বাহ বাহ বাহ, খুব ভালো কথা তো। বাহ, তাহলে এরকম করে আমাদেরকে ব্যবসাটা চালিয়ে গেলে আমাদের ঠিক উন্নতি হবে, দেখবে একদিন। হ্যাঁ হ্যাঁ, ওইটাই তো বলছি। উন্নতি কি আর বলে কয়ে আসে, নিজেদেরকেই করে নিতে হয়। তাই ভাবছি 10 টাকার জায়গায় দামটা বাড়িয়ে ডবল করে দেবো। 20 টাকা প্লেট কাল থেকে বিক্রি করব। তাহলে আমার এখানে টাকাটা আরো বেশি আয় হবে, বুঝেছো? এ কি বলছো? 10 টাকা থেকে একেবারে 20 টাকা? কেন? 10 টাকার জিনিস দিয়ে 20 টাকা দাম নেবে কেন? শুধু শুধু মানুষকে ঠকাতে যাবে কেন? আমরা তো ঠিকই আছি, 10 টাকা প্লেট করেই তো বিক্রি করা হয়। না না না, এটা বরং ঠিক হবে না। আমরা যেমন কাজ করছি তেমনই করা উচিত। তোমাকে আমি অত শত কথা বলতে বলিনি। বলেছি কাল থেকে 20 টাকা করে বিক্রি করব, তাই হবে। আমাকে তো আয়টা ডবল করতেই হবে। অত শত জানি না। 10 টাকা করে বিক্রি করছি, তার জায়গায় 20 টাকা করেই করব আমি। আসুন আসুন, খেয়ে যান খেয়ে যান আলু কাবলি। মাত্র 20 টাকা প্লেট, 20 টাকা, 20 টাকা। এ কি গো, আজ থেকে আবার 20 টাকা হয়ে গেল? এই তো 10 টাকার প্লেটই মনে হচ্ছে, 20 টাকা করে দিলে নাকি? বাবা বাবা, আজকে দেখছি কালকের থেকে আরো অনেক বেশি ইনকাম হয়েছে। অনেক বেশি লাভ হয়েছে মনে হচ্ছে। এমনি করে চালাতে থাকলে দেখছি দিন দিন আমি বড়লোক হয়ে যাব। বাবা বা, টাকাগুলো আবার কেউ দেখে ফেললো নাকি? যাই যাই, ভালো করে লুকিয়ে রাখি লুকিয়ে রাখি। আজকে তো অনেক টাকা ইনকামও করেছি। ব্যাস, এমনি করে চালিয়ে যেতে পারলে না, বেশ রাতারাতি বড়লোক হয়ে যাব মনে হয়। মানুষকে ঠকিয়ে এইভাবে ব্যবসা করা কিন্তু আমার একেবারে পছন্দ না। কিন্তু হঠাৎ তার কি হয়ে গেল কিছুই তো বুঝতে পারছি না। এইভাবে তো কোনোদিনও ভাবেনি সে। এরকম করে হঠাৎ করে কি হয়ে গেল? আলু কাবলির দাম 10 টাকা থেকে একেবারে 20 টাকা বাড়িয়ে দিল। কি যে হবে ভগবান! দেখো, তুমিই দেখো। ওই আলুগুলো রেখে দাও, ওই আলুগুলো দিয়ে আলু কাবলি বানানোর দরকার নেই। ওগুলো বাড়িতে খাওয়া হয়ে যাবে। আজ থেকে আলু কাবলির জন্য অন্য আলু আনা হবে। এই যে, আমি মাত্র 3 টাকা কেজি দরে আলু নিয়ে এসেছি। দেখতে পাচ্ছ কত আলু পেয়েছি? এ কি আলু নিয়ে এসেছো তুমি? এই আলুগুলো তো একেবারে পচে নষ্ট হয়ে গেছে, গন্ধ বেরোচ্ছে। এইগুলো দিয়ে আলু কাবলি কি করে বানাবো? এগুলো তুমি লোককে খাওয়াবে? কি হয়ে গেছে কি তোমার? এমন কাজ করা কি উচিত হবে? এরকম তো করা উচিত হবে না। তোমাকে যেটা বলা হচ্ছে সেটাই করবে। বেশি কথা বলার দরকার নেই। আমার বেশি আয় নিয়ে দরকার। ভালো আলু খারাপ আলু, যেখানে আমি 20 টাকা কেজি ধরে আলু কিনছি, সেখানে খারাপ আলু 3 টাকা কেজি। তাহলে লাভটা এখানে আমার আরো বেশি হবে। লাভ নিয়ে কথা। অত ভালো আলু দিয়ে কাজ নেই। আলু কাবলিতে মশলাপাতি দিলে সবই টেস্ট হবে। অত দেখার দরকার নেই, যেটা বলছি সেটাই করো। আসুন আসুন, আলু কাবলি খেয়ে যান। মাত্র 25 টাকা প্লেট, 25 টাকা, 25 টাকা। এ কি কাকু, তুমি এত দাম বাড়িয়ে ফেলেছো আলু কাবলির? আগে তো 10 টাকায় বিক্রি করতে। কিছুদিন আগে দেখলাম 20 টাকা, আজকে আবার 25 টাকা। এত দাম দিয়ে আলু কাবলি কি করে খাবো কাকু? আচ্ছা, দাও আমাকে 1 প্লেট আলু কাবলি। আলু কাবলির লোভও তো ছাড়তে পারি না, না। বাজারে এত সুন্দর আলু কাবলি দেখে তো খুব লোভ তো লেগে যায়। তাই তো না খেয়ে থাকতেও পারি না। এই যে খোকা, ভালো জিনিস খাবে, ভালো দাম দেবে না? কষ্ট করে তো আলু কাবলি গুলো বানাতে হয়, একেবারে ফ্রেশ জিনিস পাচ্ছো। 25 টাকা দেবে না? 1 প্লেট আলু কাবলি মাত্র 25 টাকা। কাকু, আলু কাবলিটা খেতে একটু কেমন কেমন লাগছে। ভালো লাগছে না, কেমন আলুগুলো গন্ধ গন্ধ। আজকে আলু কাবলিটা একেবারে ভালো হয়নি কাকু। একটুও ভালো লাগেনি। কেন যেন মনে হচ্ছে আলুগুলো একেবারে পচা পচা।
ছোট বাচ্চা হয়ে আবার কি স্বাদ বুঝবে তুমি? এত ভালো খেতে আলু কাবলিকে আবার বলছো পচা? হ্যাঁ, এত ভালো করে আলু কাবলি বানানো হয়েছে, তাও আবার পচা বলছো? না না, এই আলু কাবলি একেবারে আমার টাটকা, বুঝেছো? না কাকু, তোমার হাতে আলু কাবলি তো আমি এর আগেও খেয়েছি, খুব ভালো লাগে খেতে। কিন্তু আজকের আলু কাবলিটা একেবারে অন্যরকম, একেবারে ভালো লাগছে না। খেয়েই যেন আমার কেমন কেমন লাগছে, একটুও ভালো হয়নি আজকের আলু কাবলিটা। আচ্ছা দাদা, আজকের আলু কাবলিটা এত অন্যরকম স্বাদ কেন? একেবারে আলুগুলো গন্ধ গন্ধ পচা পচা স্বাদ। এমন স্বাদের তো আলু কাবলি আপনার কাছে পাওয়া যায় না। আপনার কাছে আলু কাবলি তো বেশ ভালো, বেশ সুস্বাদু। সেটাই তো ভাবছি, এত কেমন কেমন স্বাদ। হ্যাঁ দাদা, একেবারে ঠিক বলেছেন। আজকের আলু কাবলিটা খেয়েই যেন গা গুলিয়ে এলো, একেবারে মনে হচ্ছে বমি হয়ে যাবে। এত বাজে স্বাদের আলু কাবলি এই দোকানে তো কোনোদিনও হয়নি। কি হয়েছে দাদা, এত বাজে কেন লাগছে আজকে আলু কাবলিটা খেতে? একেবারে ভালো না কিন্তু আলু কাবলিটা। আমার দোকানের আলু কাবলি একেবারে এক নাম্বার, পুরো টাটকা জিনিস দিয়ে তৈরি। হয়তো মশলাপাতির কিছু এদিক ওদিক হয়েছে, ওই জন্য ওরকম লাগছে। না না, একেবারে এইদিক ওদিক হতেই পারে না। অপূর্ব স্বাদের আলু কাবলি পাওয়া যায় আমার দোকানে, তা নিয়ে কোনো চিন্তা নেই। এই আলু কাবলিওয়ালা, আলু কাবলিতে কি মিশিয়েছিস যে আমার নাতিটার এমন পেটে ব্যথা? তোর দোকানের আলু কাবলি খেয়ে গিয়ে একদম ছটছটি পেটে ব্যথা। পেটে ব্যথাতে রাখাই যাচ্ছে না তাকে, দেখতে পাচ্ছিস না কি অবস্থা ছেলেটার? না না, ক্ষমা করবেন, আমি তো কিছু মেশাইনি আলু কাবলিতে। আমার আলু কাবলি একেবারে কিন্তু টাটকা। সত্যিটা বল, নালে তোর একদিন না আমার একদিন। এক্ষুনি পুলিশকে ডেকে ধরিয়ে দেব। কি মিশিয়েছি সত্যি করে বল, না হলে এই চত্বরে আলু কাবলি বিক্রি করা বার করে দেব আমি। না না, বলছি বলছি আমি বেশি লাভের আশায় পচা আলু গুলো দিয়ে আলু কাবলি বানিয়েছিলাম। আমাকে ক্ষমা করবেন। আমি আর এমন কাজ কখনো করব না। আমি আগের মতো সৎ পথে আলু কাবলি বিক্রি করব। আর আমি কখনো মানুষকে ঠকিয়ে আর নিজে বড় লোক হওয়ার স্বপ্ন দেখবো না। আমি বুঝেছি, মানুষ ঠকিয়ে কখনো বড় লোক হওয়া যায় না। আমাকে ক্ষমা করবেন, এই আমার ভুল স্বীকার করলাম। আমি আর কখনো এমন মানুষ ঠকানো কাজ করব না। নিজের মুখে স্বীকার করলি বলে এইবারের মতো ছেড়ে দিলাম। আবার যদি দেখেছি না মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলতে, আমার থেকে খারাপ কিন্তু আর কেউ হবে না। আমার নাতিটার অবস্থা দেখেছিস তো? তোর দোকানের পচা খাবার খেয়ে এমন অবস্থা। মানুষ ঠকিয়ে কখনো বড় হওয়া যায় না, বুঝেছিস?